এইচএস থার্ড সেমিস্টার ইতিহাস প্রশ্নপত্রের একেবারে সঠিক উত্তরের সমাধান নিয়ে আজকের এই স্পেশাল ভিডিও। এই প্রশ্নপত্রটি পাঠিয়েছে আমার এক স্টুডেন্টস অর্থাৎ ভাই। তাই প্রশ্নের যে অপশানগুলি দাগানো রয়েছে সেগুলি তোমরা দেখবে না, যেটি আমার ভয়েসে শুনতে পাবে সেটি 100% সঠিক। প্রশ্নপত্র যথেষ্ট কঠিন হয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমার এই চ্যানেলে পোস্ট করা ইতিহাসের ওয়ান লাইনার সাজেশনগুলি তোমরা যারা দেখেছিলে সেখান থেকে বেশিরভাগ প্রশ্নই কমন রয়েছে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। প্রথম প্রশ্ন, প্রথম স্বদেশি জাহাজ কোম্পানি প্রতিষ্ঠা করেন? অপশান এ ওয়ালচাঁদ হীরাচাঁদ। এরপর 2, অবশিল্পায়নের প্রধান কারণ ছিল? অপশান বি বৈষম্যমূলক শুল্ক নীতি। এরপর 3, ডুরান্ট লাইন হল? অপশান ডি ভারত আফগানিস্তান সীমারেখা। 4, ইউরোপের ককপিট বলা হয়? অপশান এ বেলজিয়ামকে। 5, ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় দেশের উপনিবেশ ছিল? অপশান ডি অর্থাৎ হল্যান্ড। এরপর 6, ভারতে আগত পারস্যের পর্যটকের নাম হল? অপশান সি আব্দুর রজ্জাক। 7, অল বিরুনি কোন ভাষায় কিতাব উল হিন্দ রচনা করেছিলেন? অপশান বি আরবি। 8, বিজয়নগর রাজ্য ছিল শৃঙ্খলাবদ্ধ ও সমৃদ্ধ। মন্তব্যটি করেছেন? অপশান সি আব্দুর রজ্জাক। এরপর 9, এখানে একটি স্তম্ভ রয়েছে, এই স্তম্ভের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ 1-এর ই, 2-এর বি, 3-এর ডি, 4-এর এ এবং 5-এর সি। অপশান ডি সঠিক উত্তর। এরপর 10, 6 ভয়েজেস গ্রন্থটি কে রচনা করেন? এর সঠিক উত্তর অপশান এ তাভারনিয়ের। এরপর 11, অবাধ বাণিজ্য নীতির প্রবক্তা হলেন? অপশান বি অ্যাডাম স্মিথ। 12, ঠিক উত্তরটি নির্ণয় করো। এখানে 3টি বিবৃতি রয়েছে, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ এ মিথ্যা, বি সত্য, সি মিথ্যা। এরপর 13, এখানে একটি স্তম্ভ রয়েছে, এই স্তম্ভের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 1-এর বি, 2-এর এ, 3-এর ডি, 4-এর সি। এরপর 14, জাভা শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? অপশান এ 1830 খ্রিস্টাব্দে। জাভা একটি ইন্দোনেশিয়ার দ্বীপ, যেখানে ডাচ এবং জাভাদের মধ্যে 5 বছর ধরে যুদ্ধ চলেছিল, 1825 থেকে 30 পর্যন্ত। এর সঠিক উত্তর অপশান এ। এরপর 15, কালানুক্রম অনুসারে বক্তব্যগুলি সাজাও। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ বক্তব্যগুলি সাজানো রয়েছে 1, 2, 3, 4। এরপর 16, চার মিনার কোথায় অবস্থিত? অপশান সি হায়দ্রাবাদ। এরপর 17, বাক্যগুলি কালানুক্রম অনুসারে সাজাও। এর সঠিক উত্তর অপশান এ, এ বি সি ডি অর্থাৎ এই বাক্যগুলিও সাজানো রয়েছে। এরপর 18, তেলুগু কবিতার জনক হিসেবে পরিচিত? এর সঠিক উত্তর অপশান সি পেদ্দানা। এরপর 19, রামানন্দ কোন ধর্মগোষ্ঠীর অন্তর্গত ছিলেন? এর সঠিক উত্তর অপশান বি বৈষ্ণব। 20, সুফি পীর অথবা মুর্শিদ সাধারণত থাকতেন? অপশান এ খানকায়, যেটিকে দরগাও বলা হয়। এরপর 21, বিবৃতিগুলির সম্পর্ক নির্ণয় করো। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, বি হলো এ এর কারণ। এরপর 22, উন্নত জাতির কর্তব্য হলো পিছিয়ে পড়া জাতিকে সভ্য করে তোলা। এই উক্তির প্রবক্তা হলেন? অপশান বি জুল ফেরি। 23, প্রাচ্যের সিজার নামে পরিচিত হলেন? অপশান এ আলবু কার্ক। 24, ভারতে আধুনিক পুলিশ ব্যবস্থার জনক হিসেবে পরিচিত ছিলেন? অপশান বি লর্ড কর্নওয়ালিস। এর পরের প্রশ্ন 25, সর্বোচ্চ আদালত বা সুপ্রিম কোর্ট কবে কলকাতায় প্রতিষ্ঠিত হয়? অপশান ডি 1774 খ্রিস্টাব্দে, যার প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে। অপশান ডি সঠিক। এরপর 26, কৃষ্ণদেব রায় কোন রাজবংশের রাজা ছিলেন? অপশান সি তুলুব রাজবংশ। তোমরা জানো বিজয়নগর রাজ্যের 4টি রাজবংশ ছিল,
সঙ্গম, সুলুভ, তুলুভ এবং আরবিডু। এই তুলুভ বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন কৃষ্ণদেব রায়। অনেক চ্যানেল রয়েছে যেখানে ভুল উত্তর দিয়ে তোমাদের বিভ্রান্ত করা হচ্ছে, তাই তোমরা সঠিক উত্তরগুলি দাগিয়ে নাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করো, যাতে তারাও সঠিক উত্তরগুলি জেনে নিতে পারে। এরপর 27, দক্ষিণ ভারতের আগ্রা নামে পরিচিত হলো ড্যাশ শহর। এর সঠিক উত্তর অপশন সি, বিজাপুর। এরপর 28, তালিকোটার প্রথম যুদ্ধ কবে হয়েছিল? এর সঠিক উত্তর অপশন বি, 1565 খ্রিস্টাব্দে, 23শে জানুয়ারি। এটি হয়েছিল মূলত বিজয়নগর সাম্রাজ্য এবং দাক্ষিণাত্য সুলতানদের মধ্যে। অপশন বি সঠিক। এরপর 29, বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? অপশন এ, ইলিয়াস শাহ, যিনি ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। এরপর 30, বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় ড্যাশ নদীর তীরে? অপশন ডি, তুঙ্গভদ্রা, 1336 সালে। অপশন ডি সঠিক, তুঙ্গভদ্রা। এর পরের প্রশ্ন 31, প্রথম ভক্তিবাদী প্রচারক যিনি হিন্দি ভাষায় তার মতাদর্শ প্রচার করেছিলেন তিনি হলেন অপশন এ, রামানন্দ। এর পরের প্রশ্ন 32, ঠিক ভুল নির্ণয় করো। ইংরেজ দূত হিসাবে জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন উইলিয়াম হকিন্স, টমাস রো, এই দুজন এসেছিলেন। অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। 2, 4 ঠিক এবং 1, 3 ভুল। এর পরের প্রশ্ন 33, গুরু কা লঙ্গর প্রতিষ্ঠা করেন? অপশন এ, নানক, যিনি শিখ ধর্মের প্রতিষ্ঠাতা বা গুরু। এরপর 34, কোন সঙ্গীতের বিকাশে সুফিদের অবদান অবস্মরণীয়? অপশন বি, কাওয়ালি। 35, কার স্মৃতি রক্ষার্থে কুতুব মিনার নির্মিত হয়েছিল? অপশন ডি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। এরপর 36, এমপ্রিয়াম শব্দটির উৎপত্তি হয়েছে? অপশন বি, ল্যাটিন শব্দ থেকে। একাধিক প্রশ্ন আমার চ্যানেলে পোস্ট করা ভিডিও থেকে কমন রয়েছে। এরপর 37, আফ্রিকাতে সর্বপ্রথম উপনিবেশ স্থাপন করেছিল? অপশন সি, পর্তুগিজরা। এর পরের প্রশ্ন 38, এখানে একটি স্তম্ভ রয়েছে, এই স্তম্ভের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ 1-এর সি, 2-এর এ, 3-এর ডি, 4-এর বি। এরপর 39, এখানে একটি ডায়াগ্রাম রয়েছে, এই ডায়াগ্রাম অনুযায়ী এর সঠিক উত্তর অপশন এ, চিরস্থায়ী বন্দোবস্ত। এরপর 40 এবং সর্বশেষ প্রশ্ন, ঠিক না ভুল নির্ণয় করো। ধনতান্ত্রিক অর্থনীতি বিকাশের পর্যায়গুলি হলো? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি। এই ছিল সম্পূর্ণ ভিডিও, 40টি এমসিকিউ প্রশ্নের একেবারে 100% সঠিক উত্তরের সমাধান।